আজ থেকে 4000 বছর আগে এমন সভ্যতা ছিল যেখানে ছিল পরিকল্পিত শহর, উন্নত ড্রেনেজ ব্যবস্থা আর আধুনিক নগর জীবনের প্রাথমিক রূপ। কিন্তু হঠাৎ করেই সেই বিশাল সভ্যতা ইতিহাস থেকে হারিয়ে যায়। আজকে আমরা জানব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিভাবে এটি গড়ে উঠেছিল, কতটা উন্নত ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন, এর মানুষগুলো কোথায় হারিয়ে গেল। এই সম্পর্কে আমি তিশা আছি আপনাদের সাথে। দেখছেন মিস্ট্রোবা। সিন্ধু সভ্যতা ছিল পৃথিবীর প্রাচীনতম বড় নগর সভ্যতাগুলোর একটি। এটি প্রায় 3300 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত ধাপে ধাপে চলেছিল। এর প্রধান কেন্দ্র ছিল আজকের পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের অঞ্চল। এই সভ্যতার সবচেয়ে বিখ্যাত শহর ছিল মোহেনজোদারো এবং হারাপ্পা। পরে আরও গুরুত্বপূর্ণ স্থান পাওয়া গেছে, যেমন দোলাবিরা। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই সভ্যতার শহরগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত। রাস্তা ছিল সোজা ও গ্রিড আকারে সাজানো। প্রতিটি বাড়িতে ছিল বাথরুম এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা। এমনকি বৃষ্টির পানি ও নর্দমা ব্যবস্থাও ছিল সুসংগঠিত। অর্থাৎ যখন পৃথিবীর অনেক জায়গায় মানুষ গ্রামে গ্রামে ছড়িয়েছিল, তখন সিন্ধু সভ্যতায় ছিল আধুনিক নগর পরিকল্পনার মতন জীবন ব্যবস্থা। তারা ইট দিয়ে বাড়ি বানাতো, কিন্তু সেই ইটের মান এত উন্নত ছিল যে 1000 বছর পরেও অনেক কাঠামো টিকে আছে। এই সভ্যতার মানুষরা কৃষি, পশুপালন এবং বাণিজ্যে দক্ষ ছিল। তারা মেসোপটেমিয়া অঞ্চলের সাথেও বাণিজ্য বলে প্রমাণ পাওয়া যায়। সিন্ধু উপত্যকার সিল ও প্রতীকগুলো আজও গবেষকদের জন্য রহস্য, কারণ তাদের লিপি এখনও পুরোপুরি পড়া যায়নি। তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সরাসরি লিখিত প্রমাণ নেই, তবে মূর্তি, সিল ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে বোঝা যায় প্রকৃত ও মাতৃশক্তির উপাসনা করত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উন্নত সভ্যতা কোথায় হারিয়ে গেল? ইতিহাসবিদদের মতে সিন্ধু সভ্যতা হঠাৎ একদিনে ধ্বংস হয়নি, বরং ধীরে ধীরে এর পতন ঘটে। একটি বড় কারণ ছিল জলবায়ু পরিবর্তন। গবেষণায় দেখা যায় সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন হতে থাকে। কিছু নদী শুকিয়ে যায়, কিছু নতুন পথে প্রবাহিত হয়। এতে কৃষি ও পানির উৎস কমে যায়। দ্বিতীয় কারণ ছিল বাণিজ্যের পতন। মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য কমে গেলে অর্থনৈতিক চাপ পড়ে। তৃতীয় কারণ হিসেবে কিছু গবেষক বলেন ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ শহরগুলোকে ধ্বংস করতে ভূমিকা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতার কোনো হঠাৎ ধ্বংস বা রহস্যময় বিলুপ্তর প্রমাণ নেই, বরং ধীরে ধীরে মানুষ শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে যায়। তাহলে মানুষগুলো কোথায় গেল? গবেষকদের মতে তারা পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তারা ধীরে ধীরে অন্য অঞ্চলে মিশে যায় এবং পরবর্তী ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির অংশ হয়ে যায়। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা বিলুপ্ত হয়নি, তারা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে নতুন সমাজে মিশে গেছে। কিছু মানুষ পূর্ব দিকে গাঙ্গেয় সমভূমিতে চলে যায়, কেউ ছোট গ্রামীণ বসতি তৈরি করে জীবন চালিয়ে যায়। এই কারণে পরবর্তী বৈদিক যুগের সংস্কৃতির সাথে কিছু মিল খুঁজে পাওয়া যায় বলে গবেষকরা মনে করেন। যদি এটি এখনও গবেষণার বিষয়, আজও সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য হলো তাদের লিখিত লিপি এখনও কেউ নিশ্চিতভাবে পড়তে পারেনি। তাই তাদের পুরো ইতিহাস ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু অজানা রয়ে গেছে। তবে একটি বিষয় নিশ্চিত, সিন্ধু সভ্যতা ছিল শান্তিপূর্ণ, সংগঠিত এবং অত্যন্ত উন্নত একটি নগর সভ্যতা। যখন পৃথিবীর অন্য অনেক জায়গায় মানুষ কাঁচা ঘরে থাকত, তখন সিন্ধু উপত্যকার ছিল পরিকল্পিত রাস্তা, উন্নত ড্রেনেজ আর পরিচ্ছন্ন নগর। আর এই কারণেই হাজার হাজার বছর পরেও সিন্ধু সভ্যতা ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হয়ে আছে। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।